ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন এক ফিলিস্তিনি। তাকে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ফের যেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে গাজা উপত্যকায়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে মঙ্গলবার গাজার রাফা ও খান ইউনুসে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের দৃশ্য এটি। এতে প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ভয়াবহ হামলার বর্ণনা দিতে শিউরে ওঠেন আহতরা। নেতানিয়াহু গাজায় আবার হামলা চালানোর নির্দেশ দিয়েছে। টেলিভিশনে এমন খবর দেখা মাত্রই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আমাদের বাসায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ছাদ ধসে পড়ে। প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের ভেতর থেকে আমাদের উদ্ধার করে। রাফাতে এক ইসরায়েলি সেনার ওপর হামলায় ও সব ইসরায়েলির মরদেহ সময়মতো হস্তান্তর না করায় হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এমন অজুহাতে গাজায় হামলার পেছনে ব্যাখ্যা দিয়েছেন নেতানিয়াহু। হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস জানায়, আগ্রাসনের কারণে 2 ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে তারা। সেই সঙ্গে ধারাবাহিকভাবে হামলার কারণে মৃতদেহ খনন ও উদ্ধারের অভিযান ব্যাহত হবে। এদিকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের পাহাড় সমান অভিযোগের পরও গাজা ইসরায়েল শান্তি চুক্তি নিয়ে আশা রাখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে হামাসের ওপর দায় চাপিয়ে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার আছে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে গাজার যুদ্ধবিরতি টিকবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।